আজকে আপনাদের সামনে আমি এমন একজনকে নিয়ে আসবো যাকে কিনা আপনারা হয়তো অতীতে দেখেছেন কিন্তু এখন ভুলে গেছেন। এখন তাকে হয়তো দেখতে পান আপনার আশেপাশে গোয়াল ঘরে বা গরু ছাগলের খামারে। ওই একই হইল, গোয়াল ঘরেই। যাই হোক, তো এতদিন আপনারা তাকে দেখেননি, সে আবার নতুন ভাবে ব্যাক করতে যাচ্ছে। সে কে কে সে আপনারা কি জানেন? হয়তো জানেন না। আমি জানি আমি জানাচ্ছি আপনাদের। দাঁড়ান, একটা সেকেন্ড দাঁড়ান। সে আগে ছিল বাংলাদেশে, আর এখন সে দুবাই গাভী পালন করে। কথাটা কোন দিকে গেল আমি সঠিক জানি না, কিন্তু এতটুকু জানি যে সে গাভী পালন করে। সে অবশ্যই গাভী পালন করে। আর কি শুরু হইল? আচ্ছা যাই হোক, সে অবশ্যই গাভী পালন করে। আপনারা তা নিশ্চিত থাকুন, সে গাভী পালন করে। আপনারা যাকে দেখতে যাচ্ছেন তাকে এখন আমি দেখাচ্ছি। একটা সেকেন্ড, শুধু একটা সেকেন্ড ওয়েট করেন আপনারা। তো এই সেই ব্যক্তি যার কথা কিনা আমি এতক্ষণ ধরে আপনাদের সামনেই বলছিলাম। আব্বাকে এখনো চেনো নাই? চিনবা 2025 সালে আব্বাকে নতুন করে আবার চিনবা। হ্যাঁ, চেনো নাই? চিনবা চেনো নাই? ওই যে চেনো নাই মামা চেনো? চিনো নাই? চেনো ওই যে ওইটাই, কিন্তু ওই যে হ্যাঁ হ্যাঁ চুল কাটতো, চিনছ? এটাই হেরা। এখন ওই গেছে দুবাই, গেছে গাভী পালন করে। তো যাই হোক, সে এই ভিডিওতে বললো কি যে পোলাপাইন আব্বাকে চিনো নাই, চিনবা। তোর যারে তারে বাপডাইয়া স্বভাব হইতে পারে। আব্বাকে এখনো চেনো নাই? চিনবা 2025 সালে আব্বাকে নতুন করে আবার চিনবা। বর্তমান সময়ে আমাদের এই নাপিত, সরি মানে ইয়া ভাই, আমাদের এই যে ভাই কেন খেপে গেল, তার সঠিক তদন্ত আজকে আমাকে করতে হবে। সে আজকে কালকে মানে পরশুদিন মনে হয়, যাই হোক, খেপে একটা ভিডিও করে। তো ভিডিওটা কিছুটা এরকম থাকে। কি অবস্থা পোলাপাইন? তোমাদের আব্বুকে নিয়ে কথা বলার কারণে তোমাদের অনেক জ্বলতেছে, তাই না? না, এটা খারাপ না, এটা ভালো। আই লাইক ইট। কারণ তোমরা একটা মানুষকে সাপোর্ট করো, ওই মানুষকেও। তুই যে নাপিত, তুই যে মূর্খ, অশিক্ষিত, এটা বারবার এইভাবে প্রমাণ না দিলেও পারো। আমরা জানি তুই নাপিত। পোলাপাইন আব্বারে চিনো নাই? চিনবা। আব্বুকে আবার নতুন করে 2025-এ দেখবা। এই গোলামের পুত তুই যে নাপিত, এটা তোমরা জানি রে। তোর এইসব মূর্খতা দেখে আমগরে নাপিত প্রমাণ করতে হইব না। ও যাই হোক, আমরা ভিডিওতে যাই। কথা বললে এটা ঠিক আছে, এটা পারফেক্ট। কিন্তু এখন ঘটনাটা হইলো, আমি কেন তোমাদের আব্বুকে নিয়ে কথা বললাম হঠাৎ করে? আমি তো আজ গেছি 2-3 বছর 4 বছর ধরে আমি কিছু বলি না। যখন ব্যাড ব্রাদার্স থেকে তোমাদের আব্বু বের হয়, তখন কিন্তু সে রোস্টিং ভিডিও শুরু করে, কারণ তার কাছে আর কোনো টপিক ছিল না। তো সে যাকে ইচ্ছা তাকে নিয়ে কথা বলুক, তাতে আমার কোনো মাথা ব্যথা নেই। বাট আমরা তার একজন অডিয়েন্স হতে পারি, তার ভিডিও দেখি, তার ভিডিও সামনে আসে, সেই অনুযায়ী কিছু কমেন্টস করতে পারি আমরা। আপনারাও করতে পারেন। আপনারা ওর কমেন্ট বক্স উন্মুক্ত আছে, আপনারা করতে পারেন। এমনকি আমার কমেন্ট বক্সও জানাই দিতে পারেন। চলুন আমরা পুরোপুরি কথাটা শুনে আসি। কাপল ব্লগার বা যাদেরকে পাইছে তাদেরকে নিয়ে ও রোস্টিং করা শুরু করছে। ওকে ফাইন, ফানি ভিডিওর ভিতরে রোস্টিং। তো ও আমাকে নিয়ে অনেক রোস্টিং ভিডিও করছে। ঠিক আছে, ফাইন, কোনো প্রবলেম নাই। করছে আমাকে আগে কাজকে কখনো ছোট করে বলে নাই আগে কখনো। তো আমি 2025 নিয়ে একটা ভিডিও বানাইছিলাম যে আমি নতুন বছরে নতুন কিছু দেখাবো। আলহামদুলিল্লাহ আমি অনেক কিছু দেখাইছি আপনাদেরকে। আমি সেই কোথায় থেকে উঠে আসার ছেলেটা। সে আমাদেরকে এই কয়েক বছর যাবত কিছু দেখাইছে না দেখাইছে। গত বছর থেকে এই বছর পর্যন্ত একটা গাবি ঠিকই দেখাইছে। বিশ্ববিখ্যাত একটা গাবি আমরা দেখতে পারছি তার কাছে। আর কিছু দেখাস আর না দেখাস আমাদের তাতে কোনো সমস্যা নেই। তুই গাবি দেখাইছ, এতেই পাবলিক খুশি। তুই গাবি নিয়ে ভিডিও চালায় যা। আমরা গাবি আমি দেখতে চাই না, দুষ্ট পোলাপাইন দেখতে চাই, আমি দুষ্ট না। তো যাই হোক, বাকি কথা শুনাসি, চলেন। বিশ্বাস করবেন না, এটা বলার ঠিকও না। আমি জানি না এটা বলার ঠিক হবে কিনা আমার জন্য। আমি একটা ছোট একটা রিলস ভিডিওর জন্য 1 লাখ টাকা খরচ করে ফেলি, 1 লাখ টাকা 2 লাখ টাকা খরচ করে ফেলি। ঠিক আছে, এটা বলা ঠিক না। আপনারা হয়তো বিশ্বাস করবেন না, এটা বলা ঠিক না। তারপরেও বলি, আমি এরকম একটা ভিডিও দেখতে গেলে আমার কমপক্ষে 20-30 জোড়া জোতা মোবাইলের উপরেই মারি।
এটা হয়তো বলা ঠিক না, তারপরে বললাম আর কি। এরকম ভিডিও সামনে আসলে আমি মারি। তো আলহামদুলিল্লাহ, আল্লাহ যেন আমার ভিতরে কখনো অহংকার না নিয়ে আসে, এটাই আমি দোয়া করি। এখন ঘটনাটা হলো, তোমাদের আব্বু ওই ভিডিওতে রিপ্লাই করছে যে এরা প্রতি বছরে সেম ভিডিও করে, যে নতুন কিছু দেখাবো, নতুন কিছু দেখাবো। তোমাদের আব্বু বলছে মনে হয় চুল কাটবে এরা, এই কথাটা কিন্তু ওই ইঙ্গিত দিছে। তখনই আমার গায়ে লাগছে যে আমার কাজকে ছোট করছো। আমাকে ছোট করে যদি একটা কথা বলতো, আমার যদি দুধ দিত, আমি কোনো মাইন্ড করতাম না। কারণ এই মারা খায় ওর অভ্যাস আছে, ওই মারা দিলে কোনো সমস্যা ছিল না। আর চুল কাটবে এটা বললে সমস্যা কি, আমি এটাই বুঝলাম না। তুই নাপিত, তোর সম্মানের বিষয়, তোকে কেউ নাপিত বলবে যে চুল কাটে সে, এটা সম্মানের বিষয়। আমি যদি ডক্টর হই, যদি কেউ বলে যে ওই ওই মানুষে মানে চিকিৎসা করবে বা মানে ডাক্তারের কাজ যেটা আর কি, ওইটা যদি বলে, এটা আমার অপমানের কি আছে? মানুষ যদি মজার চলো বলে, আমার অপমানের কি আছে? আমি তো এটাই বুঝলাম না, অপমানের কি আছে? আমি যদি নাপিত হই, আমরা যদি বলে যে চুল কাটবে, তাহলে কোনো সমস্যা নেই, আমার কাজ চুল কাটা, তো অপমানের কি আছে? তো যাই হোক, শুনি, পড়াশোনা একটু করলে হয়তো মাথাটা একটু ঠিক থাকতো। আচ্ছা যাই হোক, এই পুরাটা দেখার ধৈর্য আমার নাই। আমি আবার 20-30 জোড়া জুতা ইউজ করি তো ওই ভিডিও দেখার সময়, তাই আজকে চাই না। আজকে অলরেডি অনেক জোড়া জুতা শেষ হয়ে গেছে। তো আমি একটা কথা বলতে চাই, এই যে সব কিছুতে মানুষ ফাল দিয়ে নিজের উপরে নেয়, হ্যাঁ, মানে ওই যে ঠাকুর ঘরে কে রে, আমি মিষ্টি খাইনি, ঠিক আছে? ঠাকুর ঘরে যে আছে তাকে বলছে যে ঠাকুর ঘরে কে রে, সে বলছে আমি মিষ্টি খাইনি। এর মানে কি বুঝতেছেন? যেটা চোর, ওর মনে চোরের ভাবই থাকবো। আমি যদি একটা বালা কিছুই, আমার মনে বালা কিছুই থাকবো। মানে যে চুল কাটার কথা কই, হেলেও গিয়া লাগে ওর উপরে, আমার চুল আমি কাটবো। কলা তোর কামেরে খোটা দিছি, ওলামের বুথেরা। সময় থাকতে ঠিক হ, সময় ফুরিয়ে আসলে কিন্তু বাকিটুকু গালি দিব, তাই বললাম না। আর হ্যাঁ, আজ চলে যাচ্ছি, কিন্তু যাচ্ছি না, ফিরে আসছি আবারও এইরকম জঘন্যতম ভিডিও নিয়ে, মানে ওরটা জঘন্য, আমারটা না। তো এই ধরনের ভিডিও নিয়ে আমি আরও সামনে আসবো আপনাদের। তো সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং পেজটি অবশ্যই ফলো করে দিবেন। এবং আপনারা আমাকে ভালোবাসেন আর ঘৃণা করেন, যাই করেন, কখনো আমার কাম নিয়ে খোঁড়া দিয়েন না। চুলকানি।